গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে সকালে বেশ বাসন নিয়ে চলে এসেছি, এঁটো বাসন নিয়ে কলপাড়ে মাজতে। তো আজকে দেখতে পাচ্ছ সকাল থেকেই রোদটা বেশ সুন্দর উঠেছে। আর জানো তো, মনেই হচ্ছে না এখন যে এটা শীতকাল। তো সোয়েটার খুলে এই বসে পড়েছি বাসন ধুতে। আর জানো তো, গরমের সময় আমি রাত করেই বাসনটা ধুয়ে রাখি, যেহেতু এখন ঠান্ডার টাইম আর ঠান্ডাটা এখন মানে অনেকটা বেশি পড়ছে জানো তো, তাই আর রাত্রে করে বাসনটা ধুয়ে রাখি না। তো সকাল সকালেই সর্বপ্রথম বসে পড়েছি এই যে এঁটো বাসন নিয়ে মাজতে। শ্বশুর বাড়িতে সবাই ঠান্ডা লাগে, কিন্তু বাড়ির বউ ঠান্ডা লাগে না। কেন কি? ও পরের মেয়ে। তো না, এই কথাটা একদমই আমি মানি না। তো আমার ফ্যামিলিতে আমাকে সবাই মানা করে সকালে উঠে একদম সকাল সকাল বাসনটা মাজতে। আর আমাকে কেউ ডাকেও না আর বলেও না যে তুমি এটা করো। তো না আমার শ্বশুর শাশুড়ি মা বলে, আর নাহি আমার বর বলে। তো আমি উঠে পড়েছি, আর এখন বেশ অনেকটাই রোদ উঠেছে, ঠান্ডাটা কেটে গেছে। আর আমি এখন বসেছি বাসন ধুতে। তো সকালে রান্নাও হয়ে গেছে। সকালের দিকে রান্নাটা আমার বরই করে। রান্নাটা করেও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আমার সকালে উঠে আর রান্নাটা করতে হয় না। তো ওইদিকে বাসন ধুয়ে চলে এসেছি এই যে ধোয়া বাসন নিয়ে এই যে ঘরে। তো এখানে একটা গামলা রয়েছে, তো গামলার মধ্যে আমি প্রথমে বাসনগুলোকে রেখেছি। আর বাসন রাখার তাকের নিচেই গামলাটা আমি রেখেছি, যেহেতু ওই যে বাসন ধুয়ে এনে যখন তাকের পর রাখি ওর থেকে অনেকটাই জল পড়ে, যার জন্য আমি ওর নিচে একটা অ্যালুমিনিয়ামের গামলা রেখে দিয়েছি। আর এই যে কলপাড় থেকে যে বাসনগুলো মেজে রেখেছি, সেই সব বাসন নিয়ে আমি এখন চলে এসেছি ঘরে। আর বাসনগুলোকে জায়গা মতো রাখবো। তার আগে কিছুটা কাজ আছে, তো বাসনগুলোকে আমি এরকম করে এখানে রেখে বাইরে চলে যাব, সে কাজটাকে সারবো। তারপরে এসে আবার বাসনগুলো বাসনের তাকে ভালো করে সাজিয়ে নেব। তো ওইদিকে মাম্মাম তো ফর্মুলা মিল্ক খায়। তো ফর্মুলা মিল্কের যে কৌটোটা আছে সেটাও আমি আজ ধুয়ে দিয়েছি। বেশ এক সপ্তাহ মতো হয়ে গিয়েছিল, ধোয়া হচ্ছিল না। তো আজকে এই যে সুন্দর পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি সকাল 7টার দিকে ঘুম থেকে উঠি। আর এই সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আমি কি করে সংসারের সব কাজ সামলাই, সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো বাবা বাজার করে রেখেছে, তো ওই বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব। যেহেতু সবজি বাজার ব্যাগে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, আর না গুছিয়ে রাখলে এটা আর আমি কাজে নিতে পারবো না। তো এইদিকে দেখতে পাচ্ছ অনেক রকম বাজার করে নিয়ে এসেছে বাবা। আর বাবা যখন সবজি বাজার করে তখন এমন করেই অনেকটা সবজি একসঙ্গে কিনে নিয়ে আসে। তো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি এনেছে। তো দেখতে পাচ্ছ দুটো বাঁধাকপি এনেছে মটরশুঁটি বা কড়াইশুঁটি, তোমরা যেটাই বলো না কেন। এনেছে অনেকগুলো আদা। তো আদার এখন সস্তা হয়েছে, তো অনেক আদা নিয়ে এসেছে। আদা প্রত্যেকবার হাটের থেকেই আনা হয়, তো এবার একটু বেশি কোয়ান্টিটিতে আনা হয়েছে। এনেছে গাজর, দেখতে পাচ্ছ 500 মতো গাজর এনেছে, 1 কেজি মতো টমেটো এনেছে, পাকা টমেটো, দুটো ফুলকপি এনেছে বেগুন। আর দেখতে পাচ্ছ আরও আদা বার করেছি, এনেছে বিট। আর এনেছে এখানে দেখতে পাচ্ছ 1 কেজি পেঁয়াজ, এখানে আছে 1 কেজি মতো শিম। আরও অনেক কিছু এনেছিল, লাল আলু বলছি, মানে চন্দ্রমুখী আলু। তো আমার সব সবজি বাজার আমার এখানে গোছানো হয়ে গেছে। আর এখন এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, টেবিলটা মুছে নেব। মানে রান্নাঘরেই ছিলাম, যেহেতু রান্নাঘরটা ঝাড় দেব, তো ভাবছি তার আগে এখানে আমি টেবিলটাকে একটু সুন্দর করে পরিপাটি করে মুছে নিই। তো এদিকে আমি সুন্দর করে এই যে টেবিলটাকে মুছে নিচ্ছি। আর যেহেতু এখানে বসে সবাই ভাত খায়, আর ওই তরকারি ঝোল টোল পড়লে না টেবিলটা কেমন জানি দাগ দাগ হয়ে গেছে, তো সেটাই মুছে নিলাম। আর আজকে রান্না করব বাঁধাকপি, যার জন্য এই যে বাঁধাকপি নিয়ে বসে পড়েছি। আর বাঁধাকপি দিয়ে কী রেসিপি করব সেটা তো তোমরা আলাদা একটা ভিডিও দেখতে পাবে। তো এদিকে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিগুলোকে এখন ঝিরি করে কুচি করে কেটে নেব। আমি যদিও বা অত ফাস্ট করে কুচি করতে পারি না, তবুও যেটুকু পারি আমার সংসারে কাজ আমার দিব্যি চলে যায়। বন্ধুরা,
আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলছি, আর আমার এই যে বাঁধাকপি কাটা কমপ্লিট। তো ওইদিকে সোনা মামুম কান্না করছিল, ওর না খিদে পেয়েছে। তো আমার সোনা মামামকে আমি এই ফর্মুলা মিল্কটা খাওয়াই। তো আমার ছেলেকে আমি নান প্রো খাইয়েছি, তো মেয়েকে সেমিলাকটা খাওয়াচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ কৌটোটা ধুয়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে। আর এখন এই যে ফর্মুলা মিল্কটা আমি এই কৌটোয় করে রেখে দেব। তো চলে এসেছি ঘরে, আর এই যে ফর্মুলা মিল্কটাকে খুলে নিয়েছি, আর এখন এই যে এর মধ্যে রেখে দিচ্ছি। তো নিয়ম হচ্ছে প্যাকেট করে রাখতে হয়। তো আমি না এই প্যাকেটটা রাখি না, আমার যেহেতু বেশি দিন যায় না, ওই 1 থেকে 2 দিন, তো তার জন্য আমি ডাইরেক্ট ওতে করেই রেখে দিয়েছি। তো এদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছিলো, গ্যাস চালু করে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াই বসিয়ে এই যে খালি কড়াইতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি কোনো লবণ এখানে ইউজ করিনি। আর বাঁধাকপিটা দিয়ে এখানে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলেই বাঁধাকপির যে এক্সট্রা জল আছে সবই বেরিয়ে যাবে। আর জানো তো, আমি যখনই রান্না করি বাঁধাকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিই, না তো ওই যে গলে না, জানো তো। আমার কাছে মনে হয় যে ভাপ না দিয়ে রান্না করলে বাঁধাকপিটা গলবে না। অনেকেই আছে যারা ডাইরেক্ট রান্না করে, তো আমি ডাইরেক্ট করি না। আমি এই যে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, মানে সিদ্ধ করে নেব। জল কিন্তু আমি এখানে অ্যাড করিনি, এই যে লবণ দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে দেব। আর বাঁধাকপির যে জল আছে বাঁধাকপিতে সব এখন বেরিয়ে যাবে। তো যেহেতু আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি, রান্না করতে তো বেশি টাইম লাগবে না, তাই এখানে মটরশুঁটিগুলো আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আলুটাও দেবো, তো আলুটা একটু বড় বড় পিস করে এই যে কেটে নিয়েছি। আর এটা চন্দ্রমুখী আলু ইউজ করেছি আমি এখানে, জানো তো। বাবা বাজার থেকে চন্দ্রমুখী আলু এনেছিল, তো চন্দ্রমুখী আলুটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি ভাত, আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি। আর দেখতে পাচ্ছ কত জল বেরিয়ে গেছে বাঁধাকপির থেকে। এই জন্য আমি বাঁধাকপি রান্না করার সময় বাঁধাকপিতে কোনো জল অ্যাড করি না। আর ওইদিকে বর প্রত্যেক দিনই জাল পাতে, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো জানো। তো এদিকে অনেক রকম মাছই জালে বাঁধে। তো আজকে দেখো কি পেয়েছে, শোল মাছ। তো আজকে এই শোল মাছটাই রান্না করব। আর শোল মাছ দিয়ে কী রেসিপি করব সেটাও তোমাদের সঙ্গে একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। আজকে এই ভিডিওতে শেয়ার করছি না, আজকে ভিডিওতে শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপি রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা আমি রান্না করব আমাদের লোকাল নদীর যে চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছ দিয়ে। তো এটার ফুল ভিডিও তোমরা দেখতে পাবে, আমি এখানে আর কিছু বেশি বলছি না। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। সানরাইজের মশলা দিয়ে এখন নাড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর কড়াইটাকে ইগনোর করো, ওই যে এই কড়াইতে করেই বাঁধাকপিটা সিদ্ধ করেছিলাম, আর সেই কড়াইতেই ফোড়ন দিয়েছি, যার জন্য কালো হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার বাঁধাকপির ঘন্টটাও তৈরি হয়ে গেছে। তো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপির ঘন্ট খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে আমার বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। আর এখন ওই যে মাছ নিয়েছিলাম শোল মাছ, তো শোল মাছটাকে কেটে নিয়েছি। আর জানো তো, এই বছর অনেকই নদীর শোল, তারপর শিঙি, মাগুর সব খাওয়া হলো। ওই যে বর একটা জাল পাতে, আর ওই জালে বরের বেশ সুন্দর সুন্দর মাছ বাঁধে, জানো তো। তো এবারে অনেকই নদীর মাছ খেয়েছি। হ্যাঁ, রুই কাতলাও খেয়েছি মাঝে মাঝে, তবে বেশিরভাগই নদীর মাছ খেয়েছি। আর এই নদীর মাছগুলো খেতে ভীষণ টেস্ট। আর ওইদিকে ওই যে মাছের ঝোল করব ওই যে শোল মাছের, যার জন্য একটু মশলাও করে নিয়েছি। আর এদিকে এক এক করে সব মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আচ্ছা, কে কে শোল মাছ খেতে পছন্দ করো? আমার ছেলের তো ভীষণ প্রিয়, আর আমার বরেরও। তো এদিকে দেখতে পাচ্ছ পেটির মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাথা আর দুটো পেটির মাছ আছে, তো সে দুটোও ভালো করে ভেজে নেব। আমার ছেলের খুবই পছন্দের মাছ হচ্ছে পুঁটি মাছ। আমার ছেলে যেহেতু এখনও বেশি বড় না, ওই 2.5 বছর বয়স, তো ও পুঁটি মাছ খেতে খুবই পছন্দ করে। আর এদিকে আমি একদম পাতলা একটা ঝোল রান্না করব শোল মাছের। তো
তো দেখতে পাচ্ছ রান্না আমি বসিয়ে দিয়েছি। আর জিরে বাটা দিয়ে এই পাতলা মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। জানো তো, প্রত্যেকবার বৃষ্টির সময় আমাদের নদীতে জল বেড়ে যায়। আর জল বেড়ে গেলেই এই যে লোকাল মাছগুলোর দাম অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, যেহেতু বর জাল পাতে, তার জন্য আর দামের চিন্তা করতে হয় না। বেশ লোকাল মাছ খেতে পারছি আর টেস্টও অনেক ভালো। ওই যে রুই কাতলার থেকে একটু আলাদা কিছু খেলে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাত এখানে ওই যে মাছের ঝাল করেছি জিরে বাটা দিয়ে। আর এখানে করেছি এই যে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আর করেছি এই যে বেগুন দিয়ে আর ওই ছোটো মাছের তরকারি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।